বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে এই রাস্তাটা মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। আমি এগুলির বিষয় না টানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, আমরা যথারীতি ডিসি মহোদয় না থাকলেও ডিসি মহোদয়ের দায়িত্বপ্রাপ্ত যে আছে তার কাছে চলিত দায়িত্ব যার কাছে আছে মাননীয় মন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর সুপারিশ ক্রমে আমরা এই রাস্তা বন্ধ করার জন্য প্রশাসনকে আমরা নিয়ম মাফিক আমাদের দরখাস্ত দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা দায়িত্ব পালন করেছি। আমি সরকারের সুনির্দিষ্ট যে অফিসগুলো আছে তাদেরকে অত্যন্ত আহ্বান জানাবো, এই রাস্তা অনতি বিলম্বে আপনারা মেরামত করুন, যথোপযুক্ত পদক্ষেপ নেন। কারণ হলো এই রাস্তা যখন নদীর গর্ভে বিলীন হয়ে ছিল তখন সাবেক অর্থমন্ত্রী বাংলাদেশের প্রাণ পুরুষ জননেতা সাইফুর রহমানের মাধ্যমে এই নদীর বাঙ্গনে এখানে পাথর দিয়ে বাঁধ তৈরি করে এই রাস্তাটাকে সেই সময় উদ্ধার করা হয়েছিল। তার পরবর্তীতে মাননীয় মেয়র বর্তমান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী এই রাস্তায় সৌন্দর্য বর্ধনের জন্য আমাদেরকে হাঁটাচলা করার জন্য সিলেটবাসী হাঁটাচলা করার জন্য এই সৌন্দর্য বর্ধনের কাজ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, কতিপয় প্রশাসনের কুচক্রী মহলের হঠাৎ করে নির্দেশ এই রাস্তা দিয়ে নাকি ভারী যানবাহন চলবে। কেন এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলবে? ভারী যানবাহন চলার জন্য সরকার বাইপাস করে দিয়েছে, টার্মিনাল রোড করে দিয়েছে। বর্তমান সরকারকে বিব্রত করার জন্য, বর্তমান সরকারকে জেহেল করার জন্য এই রাস্তা দিয়ে হঠাৎ করে কেন ডাক ছেড়ে দেওয়া হলো, আমরা পত্র রাখি এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক ভাইয়েরা, আমরা মাননীয় মন্ত্রী জনাব মুক্তাদির সাহেবের কাছে উদাত্ত আহ্বান করব, মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে উদাত্ত আহ্বান করব, এই সরকারকে বিভ্রান্ত করার জন্য এখানে হঠাৎ করে একটি নির্দেশ ক্রমে এক গাড়িগুলা ছেড়ে দেওয়া হয়েছে। এখানে তো কোনো ভারী যানবাহন চলে নাই। অতীতে 10 টন, 20 টন, 30 টন যানবাহন চলে যায়। কার ইঙ্গিতের জন্য সেটা তদন্ত করে বাইর করা হোক এবং অনতিবিলম্বে এই রাস্তা নাই। ঝুঁকির মধ্যে আছে রেল স্টেশন, ঝুঁকির মধ্যে আছে টার্মিনাল, ঝুঁকির মধ্যে আছে সরকারের সুন্দর এমনই স্থান। যদি এই রাস্তা দিয়ে পানি ঢুকে তাহলে সমস্ত দক্ষিণ সুরমা পানিয়ে তলিয়ে যাবে, সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হবে। তাই সরকারের রেভিনিউ এলাকা থেকে বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল সহ সরকারের সমস্ত অফিস আদালত এই এলাকা রয়েছে। আমি চাই অনতিবিলম্বে মন্ত্রী মহোদয়ের আদেশ সেখানে বাস্তবায়ন করা হোক এবং যে বাজারা এই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে বড় গাড়িগুলো চালানোর উদ্যোগ নিয়েছে তাদের ব্যাপারে তদন্ত করা হোক। আমি মালিক সমিতির সাথে আলাপ করেছি। সম্মানিত মালিক ভাইরা, আপনারা এই রোডে দিয়ে আর কোনো বাড়ির যানবাহন চলাচল করবেন না। সম্মানিত টাকের মালিক সমিতির ভাইদেরকে আমি অনুরোধ করেছি, আপনারা দয়া করে এই এলাকার দিয়ে আপনারা যাবেন না। যদি এই এলাকা দিয়ে কোনো বাড়ি যানবাহন চলাচল করে উদ্বস্ত পরিস্থিতি যদি সৃষ্টি হয়, এর দায় প্রশাসন নিবে। আমি চাই না বর্তমান সরকারকে বিব্রত করার জন্য যে বাজারা এই কাজগুলা করতেছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।